হ্যালো বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করবো তোমরা কীভাবে গোয়েন্দা দপ্তরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি যে অনলাইন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ রয়েছে, তোমরা কীভাবে সেই অনলাইন ফর্ম ফিল আপ করবে এই ভিডিওতে আমি আলোচনা করবো। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। সবার প্রথমে বলে দিই, যদি ভিডিওতে কেউ নতুন হয়ে থাকো তাহলে ভিডিওর পাশে রাখা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিই, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। গোয়েন্দা দপ্তরে তোমাদের দুটি পোস্টের কাছে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা আছে প্রথমে আছে এমটিএস ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তারা মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা মোটর পার্সন হিসেবে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তাদের ফর্ম ফিল আপটা আলাদা হবে। তো আমি আজকে মোটর পার্সনের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের ফর্ম ফিল আপ ভিডিওটা দেখাবো। অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের ইন্টেলিজেন্স ব্যুরো যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পেজে চলে আসবে, এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। এখানে তোমাদের ডেট দেওয়া আছে, রেজিস্ট্রেশন ডেট কবে থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, লাস্ট ডেট কবে এখানে দেওয়া আছে। তারপরে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টগুলো পড়ে নিতে পারো। কোন পোস্টে ক্যাটাগরি ওয়াইজ কয়টি পোস্ট রয়েছে এবং কোন পোস্টে কয়টি ভ্যাকেন্সি রয়েছে সব কিছু তোমরা এখানে দেখতে হবে। এখানে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। এখানে যে উপরে রেজিস্টার আছে এই রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে লোডিং হওয়ার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। স্ক্রোল করে নিচের দিকে নামার পর তোমার দেখতে হবে এখানে কিছু তোমাদের ইনফরমেশান দেওয়া আছে। ইনফরমেশানগুলো ভালোভাবে পড়ে নেবে। তারপর রয়েছে তোমাদের অ্যাপ্লিক্যান্ট ফুল নেম, যে অ্যাপ্লিকেশান করবে তার ফুল নেম বসাতে হবে। যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী তোমরা এখানে বসাবে। এরপর হচ্ছে তোমাদের 10 সংখ্যার যে মোবাইল নাম্বার রয়েছে সেই 10 সংখ্যার মোবাইল নাম্বার তোমরা এখানে বসাবে। 10 সংখ্যার মোবাইল নাম্বার বসানোর পর সেই মোবাইল নাম্বার পুনরায় তোমরা এখানে বসাবে কনফার্ম করার জন্য। এবং যদি কোনো অল্টারনেটিভ মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে অল্টারনেটিভ মোবাইল নাম্বার বসাবে। এবং তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার ও ইমেল আইডি তোমরা ভালোভাবে বসাবে যাতে কোনো ভুল না হয়। ইমেল আইডি তোমরা ভালোভাবে বসাবে। পুনরায় সেই ইমেল আইডি তোমরা পুনরায় বসাবে। বসানোর পর এবার তোমরা স্ক্রোল করে নিচে দিকে নামবে। এখানে কিছু নোট আছে, তোমরা এখানে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর স্ক্রোল করে নিচে দিকে নামার পর তোমরা দেখতে হবে ডোমিসাইল স্টেট। তোমাদের ডোমিসাইল যে স্টেট রয়েছে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা যে স্টেট থেকে বিলং করো সেই স্টেট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করবে সেই ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ক্যাটাগরি সিলেক্ট করে ইন্টেলিজেন্স ব্যুরো যে সমস্ত অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো তোমরা এখান থেকে তোমরা দেখতে হবে। সেই অফিসগুলো তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবে। তুমি যে আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে যাবো, ওবিসি ক্যাটাগরি হয়ে যাবে, এসসি এসটি হয়ে যাবো, ইডব্লিউএস হয়ে যাবো, তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমাদের যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে থাকলে সেই ক্যাটাগরি যদি সিট না থেকে থাকে তাহলে তোমরা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে। এরপর রয়েছে তোমাদের পিনকোড। এবার তুমি যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সেই পোস্ট তোমরা এখানে সিলেক্ট করে নেবে। পোস্ট সিলেক্ট করে নেওয়ার পর এরপর হচ্ছে আই এগ্রি এই অপশানে ক্লিক করবে। আই এগ্রি এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে ক্যাপচা বসাবে। ক্যাপচা বসানোর পর রিভেরিফাই এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পেজ, এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে ডোমিসাইল স্টেট। এখানে যে চেকবক্সগুলো রয়েছে চেকবক্সগুলো তোমরা ক্লিক করে দেবে। সব টিক মার্ক দিয়ে দেবে। সব কিছু ঠিকঠাক যদি থেকে থাকে তাহলে তোমরা টিক মার্ক দিয়ে দেবে। টিক মার্ক দিয়ে ঘরগুলো তোমরা সব পূরণ করে নেবে। পূরণ করে স্ক্রোল করে নিচের দিকে নামবে। স্ক্রোল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে হবে সাবমিট এই অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে তোমাদের আরেকবার দেখাবে। এখানে তোমরা ওকে অপশান আছে, ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের ইমেইলে আইডিও পাসওয়ার্ড থাকবে। তোমরা সেখান থেকে তোমরা আইডিও পাসওয়ার্ড নিয়ে লগ ইন করতে পারো, অথবা তোমরা এখান থেকে গো টু অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা পূরণ করতে পারো। প্রথমে বলে দিই, এখান থেকে গো টু অ্যাপ্লিকেশানে তোমার অ্যাপ্লিকেশান ফর্মে চলে যাবে এবং তোমরা কীভাবে লগ ইন করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এবার তোমরা লগ ইন করার জন্য তোমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড তোমাদের মোবাইলে মেসেজে আসবে। সেই মেসেজ থেকে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা পূরণ করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখান থেকে সেই পেজে চলে যাবে। সেখানে দুটি স্টেপে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। এবার গো টু অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পেজ ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্ম। তোমাদের এলিজিবিলিটি ডিটেলস এখানে বসাতে হবে।
প্রথমে রয়েছে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর তোমাদের ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ তোমরা এখানে বসাবে। ডেট অফ বার্থ বসানোর পর স্ক্রোল করে নিচের দিকে নামবে। এবার তোমাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। তুমি যদি ভারতীয় বাসিন্দা হয়ে থাকো তাহলে ভারতীয় চেকবক্সে ক্লিক করে দেবে, এ সিটিজেন অফ ইন্ডিয়া। এরপর হচ্ছে তুমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেই স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট না হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, এখানে তোমরা ইউজ করে দেবে। এবার তোমরা স্ক্রল করে নিচের দিকে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা এখানে তোমাদের বাবার নাম যেটা রয়েছে তোমরা এখানে বাবার ফুল নাম এখানে বসাবে। মায়ের নাম যেটা রয়েছে মায়ের ফুল নাম এখানে বসাবে। বাবা মায়ের নাম বসানোর পর তোমরা স্ক্রল করে নিচের দিকে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে হবে ম্যাটেরিয়াল স্ট্যাটাস। এখানে যদি তোমরা বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিড সিলেক্ট করবে, যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে আনম্যারিড সিলেক্ট। তুমি যে ধর্ম থেকে বিলং করো সেই ধর্ম তোমরা এখানে বসাবে। এবং তোমাদের যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার থেকে থাকতে অল্টারনেটিভ মোবাইল নাম্বার তোমরা এখানে বসাবে। মোবাইল নাম্বার বসানোর পর স্ক্রল করে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা এখানে তোমাদের স্টেটগুলো সিলেক্ট করে নেবে। স্টেটগুলো সিলেক্ট করে নেওয়ার পর টেস্ট সিটি, এখানে তোমরা সিটি সিলেক্ট করে নেবে। এখানে তোমরা তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটগুলো এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই সিটিগুলো তোমরা এখানে সিলেক্ট করে নেবে। 5টা সিটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। যে সমস্ত সিটিগুলো তোমরা সিলেক্ট করবে এই সমস্ত সিটিগুলো তোমাদের পরীক্ষা নেওয়ার পর তোমরা যদি এক্স সার্ভিস হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করবে। হ্যাঁ, নো সিলেক্ট করে দিলাম। এরপরে যে আদার ডিটেলস, যদি তুমি 2002 সালে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার কোনো সদস্য হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না নো করবে। এরপর যে 1984 সালে যে অ্যান্টি সিকিম দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা যদি তুমি কোনো সদস্য হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। যদি তুমি কোনো স্পোর্টস পারসন হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করবে। এরপর তোমরা স্ক্রল করে নিচের দিকে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর কোয়ালিফিকেশান, এখানে তোমাদের প্রথমে রয়েছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। সেই ড্রাইভিং লাইসেন্স, মোটর কার ড্রাইভিং লাইসেন্স, কোম্পানি অথরিটি, তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে। তারপরে মোটর গাড়ি তোমাদের জ্ঞান থাকতে হবে, এখানে ইয়েস করে দেবে। তারপর রয়েছে তোমাদের গাড়ি চালানো, মোটর গাড়ি চালানো এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইয়েস করে দেবে। তারপর রয়েছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে যদি তুমি কোনো একটা নো করে দাও তাহলে তুমি এখানে নট এলিজিবল হয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের সবগুলো ইয়েস করে দেবে। এরপর রয়েছে তুমি সরকারি কোনো কর্মচারী হয়ে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এরপর রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এই অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কিছু কমিউনিকেশান ডিটেলস বসাতে হবে। কমিউনিকেশান ডিটেলস সবার প্রথমে রয়েছে তোমাদের ইনস্ট্রাকশানগুলো ভালোভাবে পড়ে নেবে। ইনস্ট্রাকশানগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পর তারপরে তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস এখানে বসাতে হবে। কমিউনিকেশান ডিটেলস এখানে বসাতে হবে। প্রথমে রয়েছে তোমাদের অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। প্রথমে হাব অ্যাড্রেস লাইন 1-এ বসাবে এবং তারপরে হাব অ্যাড্রেস লাইন 2-এ বসাবে। তোমাদের কান্ট্রি সেট করে নেবে। কান্ট্রি সেট করে নেওয়ার পর তুমি যে স্টেট থেকে বিলং করো সেই স্টেটটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের যে সিটি বা তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের যে 6 সংখ্যার পিনকোড রয়েছে সেই পিনকোড তোমরা এখানে সিলেক্ট করে নেবে। পিনকোড সিলেক্ট করে নেওয়ার পর তোমরা স্ক্রল করে নিচের দিকে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে হবে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম কোরসপন্ডেন্ট অ্যাড্রেস। যদি একই হয় তাহলে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে যাবে, সেমভাবে পূরণ হয়ে যাবে। এরপর তোমরা স্ক্রল করে নিচের দিকে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে হবে সেভ অ্যাট নেক্সট, এই অপশানে ক্লিক করবে। সেভ অ্যাট নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান ডিটেলস এখানে বসাতে হয়। প্রথম রয়েছে তোমাদের ম্যাট্রিকুলেশান ডিটেলস। প্রথম তুমি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম এখানে বসাবে, কোন সালে পাস করেছো এবং যে ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছে সেই ইনস্টিটিউটের নাম এখানে বসাবে। তোমাদের কী কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট এখানে বসাবে। তোমাদের তারপর হচ্ছে তোমাদের কোয়ালিফাইড যদি তুমি পাস হয়ে থাকো তাহলে পাস করবে, ফেল হয়ে তাহলে ফেল করবে। তো তোমরা সবাই পাস হয়ে গেছো তাহলে পাস করবে। এরপর রয়েছে তোমাদের পার্সেন্টেজ এখান থেকে সিলেক্ট করে নেবে। পার্সেন্টেজ সিলেক্ট করলে তোমাদের ভালো হবে। এরপর রয়েছে তুমি কত মার্ক পেয়েছো এখানে বসাবে। মার্ক অফ অবটেন্ড এখানে বসাবে। এরপর রয়েছে ম্যাক্সিমাম মার্ক, কত মার্কের পরীক্ষা হয়েছিল এখানে বসাবে। বসানোর পরে পার্সেন্টেজ অটোমেটিক্যালি বসে যাবে। 12 যে সমস্ত ডিটেলস আছে তোমরা এখানে বসাবে। প্রথমে রয়েছে কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো, কত সালে পাস আউট হয়েছো,
এবং কোন ইনস্টিটিউট থেকে তুমি পাস আউট হয়েছো এখানে বসাবে। বসানোর পর এরপর হচ্ছে তোমাদের কোয়ালিফাইড, এখানে তোমরা পাস সিলেক্ট করে নেবে। পাস সিলেক্ট করে নেওয়ার স্ক্রল করে নিচে দিন হবে। এরপর হচ্ছে তোমাদের পার্সেন্টেজ, এখান থেকে তোমরা পার্সেন্টেজ সিলেক্ট করে নেবে এবং কত উচ্চ মাধ্যমিক তুমি কত পেয়েছো এখানে বসাবে। বসানোর পর তোমাদের কত মার্কের এক্সাম হয়েছিল তোমরা এখানে বসাবে। বসানোর পর অটোমেটিক্যালি হয় তোমাদের পার্সেন্টেজ এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের রয়েছে কোয়ালিফিকেশান টাইপ, যদি তোমাদের অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ডিটেলস তোমরা এখানে বসাবে। যদি তোমরা মোটর পার্সন হিসেবে অনলাইনে অ্যাপ্লাই করছো তাহলে তোমরা এখানে ডিপ্লোমা ডিগ্রি কোর্স যদি থেকে থাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তোমার ডিপ্লোমা ডিগ্রি কোর্সে কী সাবজেক্ট ছিল এবং কোন ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছো, কত সালে পাস আউট হয়েছো এবং কোয়ালিফাইড এখান থেকে পাস সিলেক্ট করে নেবে। এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে নেবে। পার্সেন্টেজ সিলেক্ট করে নেওয়ার পর তুমি কত মার্ক পেয়েছিলে এখানে বসাবে। ম্যাক্সিমাম মার্ক কত মার্কের এক্সাম হয়েছিল এখানে বসাবে। বসানোর পর তোমাদের পার্সেন্টেজ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং হিন্দি এবং ইংলিশ ভাষা তোমাদের জানতে হবে। যদি তুমি জেনে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে এবং তুমি কোন ভাষা জানো সেই ভাষা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে তোমাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ওখানে ইয়েস করবে, আর না হলে নো করবে। যদি থেকে থাকে তাহলে ইনস্টিটিউটের নাম এখানে বসাবে। বসানোর পর ইন্ডাস্ট্রির নাম বসাবে। বসানোর পর তোমার সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে এরপর তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তুমি যে সমস্ত মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস আপলোড করবে এবং তোমাদের ডিপ্লোমা ডিগ্রি কোর্সে যে সার্টিফিকেট রয়েছে সেখানে আপলোড করবে। আপলোড করে দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশানটি ফিস তোমার জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও